This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এককালে সম্প্রীতির বাংলাদেশে এখন কার্যত তালিবানি শাসন। স্বৈরাচারী হাসিনার বিরোধীরা মারলেন মহিলাকে। হাসিনার বাড়ি ভাঙা ঠিক হয়নি বলায় মহিলাকে মারধর। ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়ার সময় আক্ষেপ, চোটে গিয়ে মহিলাকে শারীরিকভাবে হেনস্থা মৌলবাদীদের। টানা হয় চুলের মুঠি ধরে, ছোড়া হয় ইট পাটকেল। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। কিভাবে হেনস্থা করা হচ্ছে এই মহিলাকে, কিভাবে হেনস্থা করা হচ্ছে এই মহিলাকে দেখুন। দেখলেন কি ভয়ঙ্কর ছবি। মহিলাকে নিগ্রহ করা হচ্ছে। কি তার অপরাধ, নাকি তিনি প্রতিবাদ করেছিলেন? সব্যসাচী আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, কি বাংলাদেশ দেখছি আমরা, যেখানে এককালে সম্প্রীতির এই বাংলাদেশ ছিল, অতিথি বৎসল ছিল বাংলাদেশ, আর সেখানের সঙ্গে এই ছবিটা তো কোথাও মেলানো যাচ্ছে না। এই মহিলাকে নিগ্রহ করা হচ্ছে প্রকাশ্যে, এরকম সবাই মিলে ঘিরে ধরে। এবং শুধু না তাই নয়, কি তার অপরাধ, নাকি তিনি তার দেশের জনক, বাংলাদেশের জনক বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা, আগুন লাগানো, শেখ হাসিনার বাড়িতে আগুন লাগানো নিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন? আরও ছবি আমরা সম্প্রীতি দেখাতে পারিনি, যেখানে রক্তাক্ত করে মারধর করে তাকে প্রায় আধমরা করে দেওয়া হয়েছিল, পরে তাকে রিক্সা করে বাড়ি পাঠাতে হয়েছিল। সেই ছবি চোখে দেখানোর মতো নয়। এই ছবি আমরা কোথাও না কোথাও যেন আফগানিস্তানে দেখেছি। পাথর ছুঁড়ে মারা, মহিলাদের ওপর অত্যাচার। যেরকম সকাল থেকে আমরা বলছিলাম যে বামিয়ানের বুদ্ধমূর্তি ধ্বংস করেছিল তালিবানরা, ঠিক সেরকম যেমন বঙ্গবন্ধুর এই ধানমন্ডির বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এই একই রকমভাবে তালিবানি কায়দায় মারধর মহিলাকে। এই মহিলা মারধর খেয়েছেন। সকালে আরেকজন ব্যক্তি ছিলেন, তিনি প্রতিবাদ করা হয়, তাকেও মেরে রক্তাক্ত করে দেওয়া হয়, প্রায় আধমরা করে দেওয়া হয়। এই ছবি বাংলাদেশের সর্বত্র, আজকে বাংলাদেশের সর্বত্রই একই ছবি দেখেছি। আবারও বললাম, সিলেট থেকে শুরু করে, ঢাকা থেকে শুরু করে রংপুর, একাধিক জায়গায় এভাবেই মারধর করা হয়, বিভিন্ন বাড়িতে লুটপাট ভাঙচুর করা হয়, অরাজক পরিস্থিতি। এবং এতে বিএনপি থেকে শুরু করে, জামাত থেকে শুরু করে এবং এই সমন্বয়করা প্রত্যেকেই সামিল, যেখানে পুলিশ, সেনা প্রত্যেকেই নিশ্চুপ। সম্প্রীতি ভয়ঙ্কর সেই ছবি সব্যসাচী আমরা দেখতে পাচ্ছি। আপাতত তোমাকে ধন্যবাদ। ভয়ঙ্কর সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর আমরা কথা বলেছিলাম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলছেন এই বিষয়টি নিয়ে শোনাবো আপনাদের। খুবই হতাশ লাগছে, কেননা বাংলাদেশ আমাদের একটা স্বপ্নের জায়গা ছিল, বাঙালি দেশ, বাংলা ভাষা এবং বাঙালির দেশ আমাদের কাছে একটা মস্ত আশাপ্রদ ব্যাপার ছিল যে বাংলাদেশে বাংলা ভাষা বেশি থাকবে, বাংলা সংস্কৃতি বেশি থাকবে। এখন যেগুলো হচ্ছে সেগুলো তো একেবারেই আমাদের পক্ষে মানে আমাদের পক্ষে খুব দুঃখের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আর কি। এটা আমরা মনে কষ্ট পাচ্ছি। কি আর করা যাবে, এখন অন্য দেশ, আমাদের তো কিছু করারও নেই, বলারও নেই। আমরা শুধু অসহায় ভাবে দেখতে পারি। কথা হচ্ছে যা হচ্ছে সেটা আমাদের পক্ষে ভালো হচ্ছে না। আমরা মানে এটাকে খুব একটা কি বলবো, আমাদের পক্ষে অসহায় ভাবে দেখা ছাড়া আর কিছু করার নেই। কবি সুবোধ সরকার তিনি কি বলছেন শুনুন। এক হচ্ছে নৈরাজ্য, খুব বেদনাদায়ক, দুর্ভাগ্যজনক। তরুণ প্রজন্মকে এইরকম নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হলো। তরুণ প্রজন্মের কাছ থেকে তো অনেক কিছু আশা করা হয়, তারাই তো মূলত এই রকম নৈরাজ্যের মধ্যে ঢুকে পড়লো। এটা খুব বেদনাদায়ক। আর দুই হচ্ছে যে ধানমন্ডির ওই বিখ্যাত বাড়িতে, ওই বাড়ির ওপরে যেরকম আক্রমণ, আসলে তো বাড়ির ওপরে আক্রমণ নয়, এটা তো সত্যি কথা বলতে কি যার উপরে আক্রমণ সে তো তিনি তো বাংলাদেশকে বাংলাদেশ করলেন, তিনি তো স্বাধীনতার স্বাদ দিলেন মানুষকে, তার উপরে এরকম ভাবে নেমে আসছে, এ প্রায় অকল্পনীয়।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।